আজকে আবারও অনেক দিন পরে নিয়ে চলে এলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা আগে আমি আমার পেজে মানে শেয়ার করেছি নাকি জানি না, কিন্তু আজকে দেখে না একটু অন্যরকমভাবে বানাচ্ছি। এটা হচ্ছে বাটার পনির। তোমরা কে কীভাবে বাটার পনির বানাও একটু আমাকে জানিও কিন্তু, আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা সেটাও জানিও। পুরো ভিডিওটা তাহলে দেখে নাও। এই দেখো পনিরগুলো কিন্তু আমি এরকম ছোট ছোট করে করে পিস করে নিয়েছিলাম। আর জানো তো পনিরটা না খুবই ভালো ছিল। ওর জন্য কিন্তু একটু শক্ত শক্ত পনির ছিল বলে সেইভাবে ভাজতেও হয়নি। আর এদিকে দেখো আমি কেটে নিয়েছিলাম ধনেপাতা, পেঁয়াজ, তারপর আদা, লঙ্কা, আর এদিকে কাজু, কিশমিশ, গরম মশলা, এগুলো সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছিলাম। আর কড়াইয়ে আমি কিন্তু তেল দিয়ে নিয়েছি। প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিলাম পনিরগুলো। তেলটা কিন্তু হালকা গরম হতে দিতে হবে, তারপরেই কিন্তু পনিরগুলো দিতে হবে। আর না হলে কিন্তু পনিরগুলো গায়ে লেগে যাবে, মানে কড়াইয়ের গায়ে লেগে যাবে। আর এইদিকে দেখো আমি পনিরটা কিন্তু পুরোটাই ভাজতে দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাও তোমাদেরকে দেখালাম, এটা কিন্তু প্রথমে হাই করে রেখেছিলাম। আর এই দেখো পনিরটা আমি বললাম না আমার পুরোই পনিরটা এত সুন্দর ছিল যে বলার মতো নয়। আর দেখো পনিরটা প্রথমে ভালো ছিল বলে বেশিক্ষণ ভাজতে হয়নি, তার মধ্যেই দেখো এরকম আমার হালকা লালমা লালমা ভাব হয়ে গেছে। আর এইটা যেহেতু পুরোটাই সাদা তেলে হচ্ছে, তাই জন্য কিন্তু সম্পূর্ণ পরিমাণে লাল হবে না, একটু হালকা লাল হলেই তুলে নিতে হবে, না হলে কিন্তু চিমড় হয়ে যাবে, মানে শক্ত পরিমাণ হয়ে যাবে। আর এই দেখো আমি পনিরটা প্রথমে হালকা লাল লাল করে নিয়েছি, নিয়ে কিন্তু তুলে দিলাম। এক দুটো জানো পনির আমার কি হয়েছে, ভিতরটা কিন্তু বেশি পরিমাণে লাল হয়ে গেছিলো একটা সাইডে। কিন্তু কি করব বলো, আসলে আমি খেয়াল করিনি, তখন কিন্তু অদ্রিত খুব দুষ্টুমি করছিল। সেই জন্যই দেখো পনিরটা আমার ভাজা কিন্তু হয়ে গেছে। আর আমি এটা ভেজে কিন্তু একটা গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম। আর তার মধ্যে হালকা একটু নুন দিয়ে নিয়েছিলাম, যাতে পনিরের মধ্যে নুনগুলো ঢুকে যেতে পারে। আর এই দেখো আমি কিন্তু একটা পাত্রে, ভালো পাত্রের মধ্যে রেখে দিয়েছি নুন দিয়ে পনিরগুলো ভিজিয়ে। তার মধ্যে আমি দেখো তেলটার মধ্যে প্রথমেই কিন্তু গরম মশলার যেগুলো আছে কেটে রেখেছিলাম, মানে রেডি করে রেখেছিলাম, সেগুলো প্রথমে দিয়ে দিলাম। তারপরে সমস্ত কিছুই দিয়ে দিলাম। দেখো টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর কাজু কিশমিশ সমস্ত কিছু আমি কিন্তু এর মধ্যে প্রথমে ভেজে নেব, হালকা পরিমাণে ভাজতে হবে। এটা গন্ধটা একটু অন্যরকম হয়ে গেলে এটা কিন্তু তুলে আমি মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে রেখে নেব। আর এই দেখো পোস্তটা যেহেতু ভাজা যাবে না, পোস্তটা ভাজতে দিলে আমি কড়াই থেকে তুলতে অসুবিধা হয়ে যেত, সেই জন্য কিন্তু পোস্তটা আর আমি ভাজিনি, একবারে মিক্সার গ্রাইন্ডার বাটির মধ্যে দিয়ে দিলাম। তার দেখো আমার কিন্তু এই সবজিগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডার বাটির মধ্যে তুলে দিলাম। এবারে হালকা পরিমাণ জল মিক্স করে দিচ্ছি। আর জানো তো এটা তোলার সঙ্গে সঙ্গে কিন্তু বাটবে না, না হলে কিন্তু গরম হয়ে যাবে, তখন কিন্তু তোমরা মিক্সার গ্রাইন্ডার বাটিটা তুলতে পারবে না। এই দেখো কিছুক্ষণ রেখে তারপর আমি তুলে দিলাম। তারপরে দেখো কড়াইয়ের মধ্যে আমি কিন্তু চিনি দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটা ছিল আমার, তার মধ্যে কিন্তু চিনি দিলাম। আর এখানে কিন্তু আমি কোনো সরষের তেল ইউজ করিনি, সম্পূর্ণ পরিমাণে বাটার আর ঘি দিয়ে ইউজ করব। এই দেখো আমি তেলটার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ বাটার দিয়ে দিয়েছি, প্রায় 1 চামচের বেশি। আর বাটারটা যেহেতু শীতকালের দিন, ওই জন্য কিন্তু জমেই ছিল বাটারটা, সেই জন্য কিন্তু একটুখানি ওটা বাটারটা গলতে দিতে হবে। আর তেলের মধ্যে গলে এলে তখন দেখো আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু চামচটা হাতের সামনে পেলাম না, সেই জন্য কিন্তু হাতের মধ্যে তুলেই দিয়ে দিলাম। আর এই দেখো ঘিটা আমার যখনই হয়ে যাবে, মানে গলে গলে যাবে, তখনই কিন্তু আমি একটুখানি তেল তেল ভাবটার মধ্যে ফেনা ফেনা হয়ে গেছে, সেটাও আমি একটু মানে মিক্স করে নেব। তারপরে দেখো এদিকে আমার কিন্তু মিক্সার গ্রাইন্ডার বাটিটার মধ্যে মশলাটা পেস্ট করা হয়ে গেছে। তারপরে সেটাও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর গরম মশলা যেহেতু বাটাই আছে, সেই জন্য কিন্তু আর কিছু দিচ্ছি না। আর না হলে তোমরা তেলের মধ্যে 5 ফোড়নও দিতে পারো, কিন্তু আমি 5 ফোড়নটা দিইনি। এদিকে দেখো আমার কিন্তু বাটা মিক্সার গ্রাইন্ডারের বাটার মধ্যে যেটা বেটেছিলাম, সেটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি মশলাটা মিশিয়ে নেব। আর এর জন্য কিন্তু আমি 4-5টা মশলা ইউজ করব। তার জন্য দেখো জিরে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, তারপরে কিন্তু হলুদ, নুন, তারপরে পনিরের যে মশলা আছে বাটার পনির, সেটা সানরাইজে বাটার পনির, সেটাই কিন্তু আমি ইউজ করব। জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, আর ধনে গুঁড়ো দিলাম 1 চামচ। আর তার মধ্যে কিন্তু নুনটা পরিমাণ মতন দেবে, যেহেতু বাটারের মধ্যে একটু পরিমাণ নুন থাকে, সেই জন্য কিন্তু পনিরে মানে নুনটা একটু কমই দেবে।
দেবে। আর নুনটা দেখে শুনেই দেবে, যেহেতু পনিরের মধ্যেও কিছুটা নুন দেওয়া আছে। তারপরে দেখো মশলাটা কিন্তু আমি এখনও পরিমাণ ভাজা হয়নি, সেই জন্য কিন্তু আরও আমি কড়াই নাড়িয়ে নিচ্ছি। তারপরে দেখো যেহেতু ভাজা ভাজা হয়ে এসছে, তখন কিন্তু আমি পনির বাটার মশলাটা দিয়ে দিলাম। এবার পনির বাটার মশলাটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। এখানে আমি ভালো করে নাড়িয়ে তারপরে কিন্তু আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার ধনেপাতা কুচিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপরে যখন খুব পরিমাণে কষা হয়ে যাবে, যখন তেল ছেড়ে আসবে, তখন কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করব। আর জলটা কিন্তু একদমই ঠান্ডা জল দেবে না, গরম জল দেবে। আমি যেহেতু পনিরটা ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে আর কিন্তু কোনো জল দিইনি। যেহেতু আমি ঝোলটা বেশি করব না, সেই জন্য কিন্তু ওই জলটা দিয়ে আমার হয়ে গেছে। আর তোমরা যে যেমন জল ইউজ করবে সেই তেমনি জল দেবে। ওই পনিরের জলটা ছাড়াও যদি তোমরা কেউ ওই জল ইউজ করো, তাহলে কিন্তু গরম জলই দেবে। তারপরেই দেখো আমি পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমার পনিরের রঙটা দেখো কীরকম হয়েছে। তারপর আমি একটুখানি ফুটতে দিয়ে পনিরটা আমার রান্না হয়ে গেছিলো। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। আর আমার পেজটাকে যারা এখনও ফলো করোনি তারা ফলো করে